ফিলিস্তিনি টেক জিনিয়াস ইসাম হিজাজির তৈরি অ্যাপ আপস্ক্রলড মাত্র ২৪ ঘন্টায় ১,০০,০০০ ইউজার এবং ইউএস অ্যাপ স্টোরে টপ চার্টে জায়গা করে নিয়েছে। বিগ টেক জায়ান্টদের বায়াসড অ্যালগোরিদমের বিরুদ্ধে এই নতুন বিপ্লব সম্পর্কে বিস্তারিত জানুন। টেক দুনিয়ায় মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা পূর্বের সমস্ত পরিসংখ্যান ও ধারণা পাল্টে দেয়। গত ২৪ ঘন্টায় সিলিকন ভ্যালিতে ঠিক এমনই এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটেছে। আমেরিকার লাখো মানুষ টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুকের মায়া ত্যাগ করে ছুটছে নতুন এক গন্তব্যে। ইউএস অ্যাপ স্টোরের চার্টে ৫ নম্বর এবং যুক্তরাজ্যের চার্টে ৮ নম্বরে উঠে এসেছে সম্পূর্ণ নতুন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপস্ক্রলড। কিন্তু কেন এই হঠাৎ জনপ্রিয়তা? কেনই বা হাজার হাজার মানুষ তাদের পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে এই নতুন অ্যাপে ভিড় জমাচ্ছে? এর পেছনের কারণটি যতটা প্রযুক্তিগত তার চেয়েও বেশি আবেগঘন এবং মানবিক। এই বিপ্লবের পেছনের কারিগরের নাম ইসাম হিজাজি, একজন ফিলিস্তিনি টেক জিনিয়াস যিনি তার মেধা, শোক এবং সাহসের সমন্বয়ে গড়ে তুলেছেন এক বিকল্প পৃথিবী। ইসাম হিজাজি সাধারণ কোনো অ্যাপ ডেভেলপার নন, তিনি টেক দুনিয়ার এক অভিজ্ঞ ভেটেরান। তার ক্যারিয়ার প্রোফাইল দেখলে যে কেউ চমকে উঠতে বাধ্য। আইবিএম, ওরাকেল এবং হিটাচির মতো বিখ্যাত টেক জায়ান্ট কোম্পানিগুলোতে তিনি লিডিং পজিশনে কাজ করেছেন। প্রযুক্তির গভীরতম জ্ঞান এবং ডেটা সায়েন্সের ওপর তার দক্ষতা তাকে সিলিকন ভ্যালিতে এক পরিচিত নাম করে তুলেছিল। কিন্তু তার জীবনের গল্পটি মোড় নেয় ২০২৩-২৪ সালের গাজা আগ্রাসনের সময়। গাজায় চলমান ভয়াবহ গণহত্যায় ইসাম হিজাজি তার পরিবারের ৬০ জন সদস্যকে হারিয়েছেন। ভাবতে পারেন, চোখের সামনে নিজের রক্ত, নিজের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়া দেখার পরেও একজন মানুষ ভেঙে না পড়ে কিভাবে ঘুরে দাঁড়াতে পারেন? ইসাম সেটাই করে দেখিয়েছেন। পরিবারের সদস্যদের হারানোর গভীর শোকের মাঝেই ইসাম লক্ষ্য করলেন এক অদ্ভুত বিষয়। তিনি দেখলেন, তিনি বা তার মতো মানুষেরা যখন সোশ্যাল মিডিয়ায় গাজার গণহত্যা বা মানবাধিকার নিয়ে কথা বলতে চাইছেন, তখনই ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো বিগ টেক কোম্পানিগুলো তাদের কণ্ঠরোধ করছে। একে বলা হয় শ্যাডো ব্যানিং বা নিভৃত নিষেধাজ্ঞা। এই প্ল্যাটফর্মগুলোর বায়াসড অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যা মানবাধিকারের সপক্ষের আওয়াজগুলোকে, বিশেষ করে ফিলিস্তিনপন্থী কন্টেন্টগুলোকে ইচ্ছাকৃতভাবে রিচ কমিয়ে দেয়। ব্যবহারকারীরা পোস্ট করছেন ঠিকই, কিন্তু তা অন্যদের ফিডে পৌঁছাচ্ছে না। ইসাম বুঝতে পারলেন, অন্যের প্ল্যাটফর্মে বিচার চেয়ে লাভ নেই। মার্ক জুকারবার্গ বা ইলন মাস্কের অ্যালগোরিদমের কাছে হাত পেতে সত্য বিচার করা সম্ভব নয়। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই গড়বেন এক বিকল্প পৃথিবী। নিজের বিলাসবহুল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে তিনি শুরু করলেন এক নতুন লড়াই। জন্ম হলো আপস্ক্রলডের। আপস্ক্রলড অ্যাপটি লঞ্চ হওয়ার পর থেকেই এটি ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। মাত্র ২৪ ঘন্টায় ১,০০,০০০-এরও বেশি নতুন ব্যবহারকারী অ্যাপটিতে যুক্ত হয়েছেন। বর্তমানে এটি ইউএস অ্যাপ স্টোরে ৫ নম্বর, অস্ট্রেলিয়ায় ৬ নম্বর এবং যুক্তরাজ্যে ৮ নম্বর পজিশনে অবস্থান করছে। অ্যাপ স্টোরে এর রেটিং অবিশ্বাস্য 4.9/5, যা প্রমাণ করে ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম নিয়ে কতটা সন্তুষ্ট। টেকক্রাঞ্চ, দ্য ভার্জ এবং ফাস্ট কোম্পানির মতো প্রথম সারির টেক নিউজ পোর্টালগুলো এখন ইসামের এই বিপ্লব নিয়ে লিখতে বাধ্য হচ্ছে। এটি আর শুধু একটি অ্যাপ নেই, এটি একটি গ্লোবাল মুভমেন্টে রূপ নিয়েছে। টিকটক বা ফেসবুকের মতো জায়ান্টদের সাথে পাল্লা দেওয়া চারটিখানি কথা নয়। তাহলে আপস্ক্রলডের বিশেষত্ব কী? কেন সাধারণ মানুষ থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররাও এখানে চলে আসছেন? এর প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। অন্যান্য প্ল্যাটফর্মে ফিলিস্তিন, কাশ্মীর বা বিশ্বের যে কোনো প্রান্তের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বললেই আপনার অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়। কিন্তু আপস্ক্রলডে সত্য বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা বা বায়াসড মডারেশন পলিসি নেই। ফেসবুক বা টিকটকের অ্যালগোরিদম আপনাকে সেই কন্টেন্টই দেখায় যা তারা আপনাকে দেখাতে চায়। এতে জনমত ম্যানিপুলেট করা সহজ হয়। কিন্তু আপস্ক্রলডের ফিড সম্পূর্ণ অর্গানিক। এখানে কোনো সিক্রেট অ্যালগোরিদম নেই যা আপনার চিন্তাধারা নিয়ন্ত্রণ করবে। বর্তমান যুগে ডাটা হলো নতুন তেল। বড় কোম্পানিগুলো ইউজারদের ডাটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে কোটি কোটি ডলার আয় করে। ইসাম হিজাজি প্রতিশ্রুতি দিয়েছেন, আপস্ক্রলড ইউজারদের কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করবে না।
এটি সম্পূর্ণ নিরাপদ এবং ব্যবহারকারী বান্ধব। ইসামের মতে সোশ্যাল মিডিয়া বর্তমানে যুদ্ধের এক বড় ময়দান। মূলধারার মিডিয়া এবং সোশ্যাল জায়ান্টগুলো জায়নবাদী প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। আপস্ক্রলড সেই ম্যানিপুলেশনের বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে, যেখানে সত্য খবর কোনো বাধা ছাড়াই সবার কাছে পৌঁছাবে। আপস্ক্রলডের এই উত্থান প্রমাণ করে যে মানুষ এখন আর বিগ টেক কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য মেনে নিতে রাজি নয়। তারা সত্য জানাতে চায় এবং সত্য বলতে চায়। ইসাম হিজাজি প্রমাণ করেছেন কোটি কোটি ডলারের মার্কেটিং বাজেট ছাড়াও শুধুমাত্র সততা এবং সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করলে বিশ্বকে নাড়িয়ে দেওয়া সম্ভব। আমেরিকার তরুণ প্রজন্ম যারা এতদিন টিকটকে আসক্ত ছিল, তারা এখন দলে দলে আপস্ক্রলড ডাউনলোড করছে। তারা বুঝতে শিখছে যে তাদের প্রিয় অ্যাপগুলো আসলে তাদের চিন্তাধারা নিয়ন্ত্রণ করছে। এই জাগরণই ইসামের সবচেয়ে বড় বিজয়। অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। এটি দেখতে অনেকটা ইনস্টাগ্রাম বা টুইটারের হাইব্রিড ভার্সনের মতো। এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে পোস্ট দেখা যায়, অ্যালগোরিদমিক অর্ডারে নয়। এখানে বিভিন্ন বিষয়ে গ্রুপ বা কমিউনিটি তৈরি করার সুযোগ রয়েছে। স্প্যাম বা ক্ষতিকর কন্টেন্ট দমনের ব্যবস্থা আছে, কিন্তু তা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কাউকে ব্যান করে না। আপস্ক্রলডের যাত্রা মাত্র শুরু হয়েছে। 24 ঘন্টায় 1 লক্ষ ইউজার পাওয়া নিঃসন্দেহে বিশাল সাফল্য, কিন্তু এর সামনে চ্যালেঞ্জও কম নয়। সার্ভার লোড সামলানো, বিগ টেক কোম্পানিগুলোর সম্ভাব্য আইনি জটিলতা বা সাইবার অ্যাটাক, সব কিছুর জন্যই ইসাম এবং তার টিম প্রস্তুত। তবে সবচেয়ে বড় আশার কথা হলো মানুষ এই অ্যাপটিকে আপন করে নিয়েছে। এটি এখন আর শুধু ইসাম হিজাজির অ্যাপ নয়, এটি সারা বিশ্বের শোষিত মানুষের ডিজিটাল কণ্ঠস্বরে পরিণত হয়েছে। গাজার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক শোকাতুর মানুষ আজ বিশ্বকে দেখাচ্ছেন কিভাবে প্রযুক্তির মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। প্রযুক্তি যখন মানবতার বিপক্ষে দাঁড়ায়, তখন পাল্টা প্রযুক্তি দিয়েই তার জবাব দিতে হয়। ইসাম হিজাজি ঠিক তাই করেছেন। নিজের মেধা এবং শোককে শক্তিতে রূপান্তর করে তিনি তৈরি করেছেন আপস্ক্রলড। আপনি যদি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, যদি চান আপনার নিউজ ফিড কোনো কর্পোরেট অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত না হোক, এবং যদি মানবাধিকারের পক্ষে দাঁড়াতে চান, তবে আজই ডাউনলোড করুন আপস্ক্রলড। আমেরিকার লাখো মানুষ যদি টিকটক ছেড়ে এখানে আসতে পারে, আমরা কেন পিছিয়ে থাকব? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।